ওয়েলকাম সবাইকে এসজিএস লার্নিং হবে। তো আগের দিন আমরা কিন্তু তড়িৎ চুম্বকত্বের তোমাদের রায়-বার্টিংয়ের সলিউশন দিয়েছিলাম, বাট তার সাথে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের এবিটিও সলিউশনে চলছিল। তো এবিটিএ যে পার্টটা আমরা দিয়েছিলাম সেটা সেকশন SC101 পেজের আমাদের সেকশন ABC, এবং আমরা বলেছিলাম ABC পার্টগুলো দেবো। তো আজকে আমাদের তার পরের পেজ যেটা আছে সেটা আমরা সেকশন ABC করব, ঠিক আছে। তো প্রতিটা কোশ্চেন খুব ধরে ধরে আমি সলিউশন করব, ঠিক আছে। আর সমস্ত কিছু নোট কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে কিন্তু তোমরা কালেকশন করে নিতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। প্রথম কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা জেইতে আসা কোশ্চেন একটা, ঠিক আছে। জেইতে 1997-98 সালে আসা একটা কোশ্চেন, অনেক পুরনো, বাট জেইতে এসছে এই কোশ্চেনটা। যেখানে আচ্ছা, জেইতে যে কোশ্চেনটা এসেছিল সেটা বলা হচ্ছিল যে এই উপরের দিকে যে দৈর্ঘ্যটা হচ্ছে ছোট আর নিচের দিকের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে বড়, মানে L2টা সমান 2L1 ওটা বলে দেওয়া ছিল, বাট এখানে এসব কিছু বলে দেওয়ার নেই। বাট একটা কথা মনে রেখে এখানে ছোট করে একটা কনসেপ্ট তোমাদের বলে দিই। যখনই কোনো জ্যামিতিক চিত্র, সিমেট্রিক্যাল জ্যামিতিক চিত্র দিয়ে এরকম একদিক দিয়ে কারেন্ট ঢুকবে আর একদিক দিয়ে কারেন্ট বেরোবে, আর মিডিল পয়েন্টে আমাদের চুম্বক ক্ষেত্র বের করতে দেবে, অল টাইমস তার উত্তর কিন্তু 0 হবে। এটা গোলক না দিয়ে যদি চতুর্ভুজ দিত, ঠিক আছে, যদি পঞ্চভুজ দিত, ওর মিডিল পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ড অল টাইম কিন্তু 0 হয়। এই কনসেপ্টটা মাথায় রেখে দিও, ঠিক আছে। এবার আমাকে একটা ছোট্ট পারা কথা বলে, এখানে ডান হাতের থাম্ব রুল ইউজ করে ওপরের দিকে যে কারেন্টটা যাচ্ছে তার জন্য এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কি হবে। ওপরের দিকে তারটাকে তুমি ধরো, দেখো ভেতরের দিকে ঢুকছে, এইখানে ভেতরের দিকে ক্রস হবে। আর তলার দিকে যে তারটা যাচ্ছে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, আর এই লাইনটার জন্য আর এই লাইনটার জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না, 0। এটার জন্য 0, কারণ অক্ষের ওপরে আছে এই পয়েন্টটা, সেজন্য হবে না। ওকে, ডান। এবার এটা উপরের দিকে কিছু রোধ আছে, নিচের দিকেরটাও রোধ থাকবে, তার আছে তো রোধ তো থাকবেই। সো এখানে একটা ছোট্ট একটা সার্কিট আমি আঁকবো, এবং এটা তোমরা দেখতে পাচ্ছ একটা প্যারালাল সার্কিট। তো উপরের একটা কিছু রোধ আছে, এটা ধরো উপরের দিকটার রোধ, আর এটা ধরো নিচের দিকটার রোধ। উপরের দিকটা তারের রোধ এটা, নিচের দিকটা তারের রোধ এটা। এটা হচ্ছে টোটাল কারেন্ট I, উপরের দিকে কারেন্ট যাচ্ছে I1, এই দিকটার কারেন্ট যাচ্ছে I2, এটা যাচ্ছে R1 আর এটা যাচ্ছে R2। এবার সমান্তরালে যেহেতু আছে, আমি তো এটা লিখতে পারি যে I1 R1 সমান I2 R2, মানে ওপরের যে কি বলবো, উপরের যে লাইনটা আছে তার বিভব আর তলাকার যে লাইনটা আছে তার বিভব সমান। এবার R সমানুপাতিক L হয়, এটাও আমরা জানি, R সমান রো L/A এই সূত্র থেকে। তাহলে এখানে লেখা যায় যে I1 L1 সমান I2 L2, এটা লেখা যায়। তাহলে R সমানুপাতিক L, ওই সূত্র অনুযায়ী I1 L1 সমান I2 L2, হ্যাঁ লেখা যায়। এবার আমাকে পরের স্টেপে বলো। এবার একটা বৃত্ত আঁকি আমি, ঠিক আছে। একটা বৃত্ত আমি এখানে নিলাম, এই বৃত্তে একটা ছোট্ট পাড়া জায়গা আঁকো। এই ধরো ছোট্ট পাড়া একটা জায়গা নিলাম, এরকম একটা ছোট্ট পাড়া DL লেন্থ নিয়েছি, DL একটা ছোট্ট পাড়া লেন্থ। আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে, যদি আমি এখন এরকম লাইন টানি, এই লাইনটা এই ছোট পাড়া অংশের সাথে কত ডিগ্রি কোণ করে বলো তো? 90 ডিগ্রি, অল টাইম 90 ডিগ্রি কোণ করবে। তুমি যে কোনো জায়গায় এই লাইনটাকে টেনে নাও, পরিধির ওপরে যে কোনো অংশে, ঠিক আছে, যে কোনো অ্যাঙ্গেলে লাইনটা টানো, এটা কিন্তু অল টাইম এই পরিধিটাকে এই পরিধির সাথে 90 ডিগ্রি কোণই করবে। এটা অল টাইম কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি কোণ করবে, কারণ একটা ছোট্ট পাড়া অংশ সেটা একটা সরল রেখা, তাই না? ওই জন্য তো এই দিকটা 90 ডিগ্রি হলো, এই দিকটাও 90 ডিগ্রি, সো 180 ডিগ্রি। একটা সরল রেখার একটা কোণ 180 ডিগ্রিতেই হয়, সো 90 ডিগ্রি কোণ করবে, এটুকু জানা গেল। এবার আমরা এখানে যদি বায়ো-স্যাভার্টের সূত্র ব্যবহার করি, DB সমান μ0/4 পাই I DL সাইন থিটা বাই R স্কোয়ার। আচ্ছা, এবার এখানে এই যে সাইন থিটার মানটা 0 ডিগ্রি, এই যে সাইন থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এই পরিধির সাথে যে লাইনটা আমি টেনেছি এর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটাটা এখানে কত? 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যদি থিটা 90 ডিগ্রি হয় আর আমাকে ডিবি থেকে বি বের করতে হয়, তাহলে ইন্টিগ্রেশন ডিবি দেবো আমি। ইন্টিগ্রেশন ডিবি সমান μ0/4 পাই I বাই R স্কোয়ার, আর ইন্টিগ্রেশন ডিএল। এরকম ইন্টিগ্রেশন ডিএল অনেক কটা থাকবে, তাই না? সব কটা ইন্টিগ্রেশন এখানে ডিএল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ইন্টিগ্রেশন এই পুরো লেন্থটা যদি এল হয়, তাহলে μ0/4 পাই I
ইন্টিগ্রেশন ডিএল এর কত, ইন্টিগ্রেশন হবে এল বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি। এবার যদি বি ওয়ানের জন্য এই সূত্রটা আমি লিখি তাহলে কি হবে, সেটা হবে মিউ নট আই ওয়ান এল ওয়ান বাই 4 পাই আর ওয়ান স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে আর তো কোনো চেঞ্জ হবে না, সো আর স্কোয়ার। আর যদি বি টুর জন্য আমি লিখি এই একই ফর্মুলা, সেখানে হবে মিউ নট আই টু এল টু বাই 4 পাই আর। এবার এই পয়েন্টটাই, এই মিডিল পয়েন্টে আমাকে যদি বি বের করতে হয়, অবশ্যই আমাকে বিয়োগ করতে হবে, কারণ দুটো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আলাদা, আর ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর রাশি। তাহলে হয় আমি করব বি ওয়ান মাইনাস বি টু, আর নয় আমি করব বি টু মাইনাস বি ওয়ান, বাট দুটো ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার জিরো আসবে, কারণ আই ওয়ান এল ওয়ান সমান আই টু এল টু, তুমি মিউ নট বাই 4 পাই আর কমন নাও, আই ওয়ান এল ওয়ান সমান আই টু এল টু মাইনাস হয়ে কেটে যাবে, তাহলে উত্তর হচ্ছে আমাদের জিরো, অপশন বি। আর এই কনসেপ্টটা মাথায় রেখে দিও যে গোলক থাকুক বা এখানে বর্গক্ষেত্র থাকুক বা আয়তক্ষেত্র থাকুক বা অন্য যে কোনো সিমেট্রিক্যাল জ্যামিতিক কোনো একটা চিত্র দিয়ে দিক, একদিক থেকে কারেন্ট ঢুকবে আর একদিক থেকে কারেন্ট বেরোবে, ভেতরে ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে। ওকে, নেক্সট পরে কোশ্চেন দেখো, বলা হচ্ছে 20 পাকের একটি আয়তকার কুণ্ডলী। সো এরকম একটা আয়তকার আছে, ঠিক আছে, একটা এরকম আয়তকার আছে, বাট কতগুলো পাকের, 20টা পাক, ঠিক আছে। তো 20টা পাকের আছে, একটু টেনে আমি এটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এরকম ধরো পরপর এরকম অনেক কটা পাক আছে, ঠিক আছে, 20টা পাকের আছে। সো 20টা পাকের এরকম আয়তকার কুণ্ডলী আছে। ওকে, তাহলে এন এর মান, সরি এন এর মান তাহলে কত, 20, এন সমান হচ্ছে 20। ওকে, ক্ষেত্রফল বলে দিয়েছে, ক্ষেত্রফল এ, এটা বলেছে 6 সেন্টিমিটার স্কোয়ার, যদি মিটারে করি তাহলে 6 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার, কারণ 1 সেন্টিমিটার সমান কত, 10⁻⁻2 মিটার। এবার উভয় দিকে স্কোয়ার করে দাও, সো 10⁻³ আসবে। এবার বি এর কথায় আসি, মানে সুষম চৌম্বক ক্ষেত্রের কথা বলেছে, সো বি এর মান 10⁻³ টেসলা। এবার সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রাখলে, আচ্ছা কারেন্টের মান বলে দিয়েছে 100 মিলি অ্যাম্পিয়ার, সো 100 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো এটা আমি লিখতে পারি 100 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। এবার ভালো করে শোনো, এখানে টর্কের মান বলেছে, তো সো টর্ক সমান হয়, সরি টর্ক তো টাউ দিয়ে লিখে, সো টাউ সমান হয় এন আই এ বি সাইন থিটা, এটা হয়। এবার এখানে যেটা বলছে ভালো করে বুঝো, তলটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে। সো তলটা যদি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে, এইটা যদি তল হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকবে, মানে চৌম্বক ক্ষেত্র ওপরের দিকে, তার মানে বি ওপরের দিকে, তাই না। আচ্ছা এই থিটাটা কি জানো, এই থিটাটা হচ্ছে, থিটাটা আগের দিনও বলেছি যে এ আর বি এর মধ্যে কোণ, এ আর বি এর কোণ। যদি এবার আমাকে বলো এটা যদি তল হয়, এই তলটার ক্ষেত্র ভেক্টর থাকবে, ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন সবসময় তলের সাথে উপরের দিকে থাকে, মানে 90° থাকে। তাহলে ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন উপরের দিকে, বি এর ডাইরেকশন উপরের দিকে, তাহলে এদের দুজনের মধ্যে কোণ কত, 0°। তাহলে এক্ষেত্রে উত্তর কত আসবে, 0°। অপশনে কোনো জায়গায় 0° আছে না, সেজন্য অপশনে এটা প্রিন্টিং মিস্টেক আছে, হতে পারে। এই লম্বভাবে এটা হবে না, এটা থাকবে সমান্তরালে। সমান্তরালে যদি থাকে, যদি সমান্তরালে থাকে তখন থিটা সমান, এটা হচ্ছে লম্বভাবে যদি থাকে তখন এটা, লম্বভাবে থাকে এটা, ঠিক আছে। যদি যদি এটা 90°তে থাকে, থিটা যখন 90 হয় মানে সমান্তরালে থাকে, বিটা সমান্তরালে, তখন সূত্র আমাদের এন আই বি ইন্টু এ, এন এর জন্য 20, আচ্ছা আয়ের জন্য হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 100/1000 লিখবো, ইন্টু বি এর মান হচ্ছে 10⁻³ সো 10⁻³ লিখবো, আর এর জন্য 6 ইন্টু 10⁻⁴, তো 6 ইন্টু 10⁻⁴। আচ্ছা এবার এখানে দেখো কি, এবার কাটাকুটি যদি করি 1 2 3 1 2 3, এটার সঙ্গে 10⁻³ কাটলো। আচ্ছা তো এখানে হলো 6 দুগুণে 12 ইন্টু এইটা হচ্ছে 10⁻³ উপরে গেলে 10⁻⁻7, তাহলে উত্তর হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁶। সো 1.2 ইন্টু 10⁻⁶, উত্তর দেখো অপশন এ তে আছে, এটার উত্তর আমাদের অপশন এ। পরবর্তী কোশ্চেনে আসো, এখানে একটা ফাঁপা চোঙ বলেছে, ফাঁপা চোঙাকৃতি পরিবাহীর অভ্যন্তরীণ ব্যাসার্ধ এ আর বাইরের ব্যাসার্ধ বি বলেছে। পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে আই প্রবাহ মাত্রা সুষমভাবে বন্টিত রয়েছে। আচ্ছা পরিবাহীর অভ্যন্তরে অক্ষ থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র আমাকে নির্ণয় করতে বলেছে। শোনো একটা ছবি আঁকি,
এটা হচ্ছে আমাদের ফাঁপা গোলক, ঠিক আছে, এটা হচ্ছে ফাঁপা গোলক। এর একটা ওয়ান শট আমি করেছি যখন আমরা কি বলবো, যখন আমরা অ্যাম্পিয়ারের সূত্র করেছিলাম সার্কিটার ল, সেখানে আমি করেছি। তো এটা একটা ফাঁপা গোলক। এই ফাঁপা গোলক থেকে আর দূরত্বে, এটা ধরো অ্যাক্সিস, এটা হচ্ছে অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে অক্ষ ফাঁপা গোলকের। এই ফাঁপা গোলক থেকে কত দূরে না আর ডিস্টেন্সে, এইখান থেকে এর ডিস্টেন্সটা কত আর, ঠিক আছে, এর ডিস্টেন্সটা কত আর ডিস্টেন্সে বলা হয়েছে, যেখানে আরটা এর ব্যাসার্ধ আছে, মানে অন্তর ব্যাসার্ধ থেকে বড়, এটা বলেছে। যদি ওপর থেকে দেখি ফাঁপা গোলকটাকে ওপর থেকে, ঠিক আছে, যদি ওপর থেকে দেখি তাহলে কেমন দেখতে লাগবে, ওপর থেকে দেখলে ঠিক এরকম দেখতে লাগবে। এটা একটা নিলাম, ঠিক আছে, আর একটা ঠিক এই কেস, এটা হচ্ছে আমাদের ফাঁপা গোলক, যার এই ভেতরের তুলো তার আছে, এই ভেতরে তার, ঠিক আছে, অসংখ্য ছোট ছোট তার আছে, অসংখ্য ছোট ছোট তার আছে। এইখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটা এ বলেছে, যেটা অভ্যন্তরীণ ব্যাসার্ধ, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা বি, যেটা হচ্ছে বহিঃব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমাকে এবার বলো যে এই বাইরে কার যেটা আছে, মানে বাইরে কারটার জন্য, ঠিক আছে, বহিঃব্যাসার্ধের জন্য, ঠিক আছে, বহিঃব্যাসার্ধের জন্য আমাদের যে ক্ষেত্রফল এ, সেটা আমি কি লিখবো, যদি A1 লিখি সেটা কত পাই বি স্কোয়ার লিখবো। আর ভেতর কারটার জন্য A2 যদি হয় সেটার জন্য পাই A স্কোয়ার লিখবো। এবার যেইটুকু অংশে কারেন্ট যাচ্ছে, মানে এইখান থেকে এইটুকু অংশে যদি এর ক্ষেত্রফল জানতে চাই তাহলে কি লিখবো, তার মানে আমাকে বি থেকে এটা বাদ দিতে হবে, মানে বহির্ব্যাসার্ধের যে ক্ষেত্রফল সেখান থেকে অন্তর্ব্যাসার্ধের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তাহলে পাই বি স্কোয়ার মাইনাস পাই এ স্কোয়ার করতে হবে। আমি যদি এইখান থেকে এইটা চাই তাহলে পুরোটা থেকে এ বাদ দিলে তবে না পাবো এখান থেকে জায়গাটা, তাহলে পাই আমি কমন নিলে এখানে কি পাবো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা পেলাম। আচ্ছা, এবার এটার জন্য যদি আমি সমীকরণ লিখি, এই সরি, যেখানে যেটা বলেছে আর ব্যাসার্ধের এই বিন্দুতে যখন আমাকে নির্ণয় করতে হবে ম্যাগনেটিক ফিল্ড, তো ওকে কেন্দ্র করে আমি একটা কি করব, অ্যাম্পিয়ারের সার্কিট আঁকবো। এবার এই যে সার্কিটটা, এটা তো আর পুরো কারেন্ট তো আর নেয়নি, পুরো কারেন্ট তো এই বরাবর যাচ্ছে, পুরো কারেন্ট, ঠিক আছে, বাইরে এরকম বরাবর যাচ্ছে, তার ধার বরাবর যাচ্ছে, ঠিক আছে। তো যখন আমি যদি ফাঁপা গোলক হতো তবুও পুরো কারেন্ট নিত না, সরি, যদি সলিড হতো তখনও কিন্তু পুরো কারেন্ট যেত না ওর মধ্যে দিয়ে, ঠিক আছে। এবার যদি আমাকে নির্ণয় করতে হয় এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড, পুরো কারেন্ট ওর মধ্যে যাচ্ছে না, আমি যদি এখানে আমাদের যে সার্কিটার ল আছে, আমাদের অ্যাম্পিয়ারের সার্কিটার ল বি ডট কি আছে, বি ডট 2 পাই আর সমান মিউ নট ইন্টু আই ড্যাশ, আমি ইন্টিগ্রেশন দিলাম না, ইন্টিগ্রেশন বি ডট ডিএল আমি দিলাম না, এই ডিএল মানে পুরোটাই ব্যাসার্ধ পরিধিটাই নেবে, সে 2 পাই আর হবে, সো 2 পাই আর নিলাম এটা। এবার আমাকে বলো এই যে আই ড্যাশটা আমি কি করে বের করব, আই ড্যাশটা আমাকে জাস্ট বের করতে হবে, কারণ সব কারেন্ট ওর মধ্য দিয়ে যাচ্ছে না, ঠিক আছে। আমি যদি এখন বলি ধরো এইখান থেকে এই বিন্দুটা যদি আমি এখন আর বিন্দু যদি বলি, তাহলে এইখান থেকে এইটুকুটা শুধু নেবো, তো সব কারেন্ট ওর মধ্যে দিয়ে যাচ্ছে না, এর মধ্যে এখানে ধরো 3-4টে তার আছে, ওই 3-4টে তারের মধ্য দিয়ে যেটুকু কারেন্ট যাচ্ছে সেটা, আর তো কিছু না, তাই না, সব কারেন্ট তো ওর ভিতর দিয়ে যাচ্ছে না, সেটাই আমি এখানে বলছি। তো আই ড্যাশের মান নির্ণয় করতে হবে। এবার যখন আমি বহির্ব্যাসার্ধের কথা বললাম, মানে আর বিন্দুতে যখন আমি বের করতে চাইছি, তখন এই একই রকম ভাবে এটা ধরো A1, এটা ধরো এ থাকলো, আর একটা এ ড্যাশ তখন আমাকে বের করতে হবে একইভাবে তখন ভেতরকার যেটা সেটা পাই বি এ স্কোয়ার থাকবে, বাইরেকার যেটা তখন সেটা আর বি থাকবে না, সেটা আর হয়ে যাবে, তখন সূত্র হবে পাই আর স্কোয়ার মাইনাস পাই এ তার স্কোয়ার, তখন জাস্ট এ বিটার থাকবে না, তখন এই যে পুরো আমাদের অ্যাম্পিয়ারের যে আমাদের সার্কিটটা যে এঁকেছি, ঠিক আছে, ক্লোজ লুপ যেটা এঁকেছি, ওর ভেতরে যেটুকু কারেন্ট আছে, যেটুকু তার যাচ্ছে, ওর ক্ষেত্রফলটা আমি নেবো, তাহলে তখন ব্যাসার্ধ কোনটা নেবো, আরটা নেবো, এই কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা নেবো আর, বি এর তখন কোনো কাজ নেই, তাহলে এখানে পাই যদি কমন নিই তাহলে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কখন, এটা হচ্ছে যেই তারটা শুধু এই অংশটার জন্য, ঠিক আছে, এই অংশটার মধ্যে, মানে পুরোটার জন্য বলছি যখন। আচ্ছা, তার মানে এটা হচ্ছে পুরো সার্কিটটা, পুরো যে আমি এই তারটার কথা বলছি, পুরো তারটার মধ্যে দিয়ে তখন এই ফর্মুলা, তাহলে ওই ক্ষেত্রফলটার মধ্য দিয়ে পাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মধ্যে কারেন্ট কত যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। আর এটা কখনকার, যখন একটা ছোট্ট পারা অংশ, এই অংশটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা আমি বের করতে চাইছি, তখনকার জন্য এইটা এর ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে যদি আমি বের করতে চাই, সিম্পল একটা ঐকিক নিয়ম, পাই আর স্কোয়ার
মাইনাস এ স্কোয়ার পাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু আই বাই পাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হলো, পায়ের সাথে পাই কাটলো, সো এখানে কত এলো আই। এটা হচ্ছে, এইটাই আসলে আমাদের আই ড্যাশের মান। তো এই আই ড্যাশের মানটা যদি এখানে পুট করি, পরের পেজে না, এখানে যদি পুট করি বি সমান মিউ নট বাই 2 পাই ইন্টু আর ইন্টু আই ড্যাশের জায়গায় এই মানটা আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, তার সাথে একটা আই থাকলো, আর নিচেই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা রয়ে গেল। ঠিক আছে, তো মিউ নট বাই 2 পাই, অপশন হচ্ছে এটা মিউ নট বাই, ঠিক আছে, আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর 2 পাই, এখানে একটা আর আছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইখানে যে এটা নিয়েছি, প্রথমকার যে ক্ষেত্রফলটা আমি নিয়েছি সেটা হচ্ছে তারের যে পার্টটা দিয়ে কারেন্ট যাচ্ছে, পুরো পার্টটাতেই কারেন্ট যাচ্ছে, মানে যেটুকু অংশটা দিয়ে কারেন্ট যাচ্ছে এই সব কটার ক্ষেত্রফলে পুরোটার ক্ষেত্রফল আমি নিয়েছি প্রথম পার্টটাই। ঠিক আছে, নেক্সট কেসে একটা পার্টিকুলার ডিস্টেন্সে বলেছে আর ডিস্টেন্স, সেই জায়গাটাকে আমাকে এখন ভাবতে হবে। এবার সেই জায়গাটাকে যখন আমি ভাববো যে ওর ভেতরে কত ম্যাগনেটিক ফিল্ড, আমি পুরো তারটা তখন নেবো না, অ্যাম্পিয়ারের সার্কিটার ল কি বলছো, ওই জায়গাটাকে ধরে একটা তুমি বদ্ধ লুপ কল্পনা করো। সো ওই বদ্ধ লুপের ভেতরে পুরো তারটা আসে না, সেজন্য আমি পুরো তারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমি নেবো না তখন, সেজন্য এটা আমি আই ড্যাশ লিখেছি, কারেন্টটা চেঞ্জ হয়ে যায় বলে। নেক্সট এই কোশ্চেনটা দেখো, ওহম রোধ বিশিষ্ট আর 0 থেকে 50 মিলিভোল্ট পাল্লার একটি ভোল্ট মিটার। ঠিক আছে, তো আমি এখানে সার্কিটটা যদি আঁকি, এটা ধরো আমাদের ভোল্ট মিটার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার, সো এম মিটার, এটা হচ্ছে আমাদের এম মিটার। আচ্ছা, ভোল্ট মিটার থেকে যখনই আমরা এম মিটারে কনভার্ট করতে যাব, তো এইটুকু মনে রেখো যে সমান্তরালে একটা শান্ট ব্যবহার করতে হবে। সমান্তরালে ভোল্ট মিটার বলো বা আমাদের গ্যালভানোমিটার বলো, সেখান থেকে যখনই আমি অ্যামমিটারে যাব সেখানে আমাকে একটা শান্ট ব্যবহার করতে হবে। সো 50 ওহম রোধ বলেছে, এর রোধ কত বলেছে 50 ওহম, আর 0 থেকে 50 মিলিভোল্ট পাল্লা, তাহলে এর মধ্যে যে আমি ভি নির্ণয় করব, ভিটা কত 50 মিলি বলেছে, মানে নিচে 1000, আর এই একটি ভোল্ট মিটার 0 থেকে 10 পাল্লার অ্যাম মিটার, তার মানে এখান থেকে কারেন্ট টোটাল যাচ্ছে 10। আচ্ছা, এর মানটা আমাকে বের করতে হবে। তার আগে বলো এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা যদি আমি বের করতে চাই, আই ভি, সেটা কি হবে ভি বাই আর হবে। আচ্ছা, ভি এর মান কত বের করলাম 1/20, 1/20 ইন্টু আর এর মান কত 50, তাহলে হচ্ছে 1/1000, 1/1000 যদি বা এরকম লিখতে পারি 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার, তার মানে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে, ভোল্টমিটারের মধ্যে দিয়ে যাবে, অনেক নগণ্য, একদম নগণ্য। এবার সিম্পল একটা আমি এখানে কি ব্যবহার করব, ভোল্টেজের সূত্র ব্যবহার করব, যে এই দিকটা ধরো ভি এস আছে আর এই দিকটা ধরো ভি আছে, এবার দুজনের সমান্তরালে আছে, তাহলে বিভব তো সমান, তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে আই এস, আর যে রেজিস্ট্যান্স আছে এস সমান, এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে আই ভি, আর এর যে রেজিস্ট্যান্স আছে ভি, এরা সমান, আমাকে কি বার করতে হবে, এস বের করতে হবে, তাহলে আই ভি ডট ভি বাই আই এস। ঠিক আছে, আই এসটা কি করে হবে, টোটাল কারেন্ট কত, আই এসটা মানে আমি লিখতে পারি 10 মাইনাস আই ভি। এবার 10 মাইনাস আই ভি মানে 1 মিলি অ্যাম্পিয়ার, ভাবতে পারছো, তার মানে 10 মাইনাস 10 টু দি পাওয়ার -3, মানে অলমোস্ট ইকুয়াল টু 10ই এটাকে আমি নিতে পারি। ঠিক আছে, 1 কোটি থেকে 1 বাদ দিলে কি হয়, বা 1 লক্ষ থেকে 1 বাদ দিলে কি হয়, ওই 1 লক্ষই প্রায় থাকে। ঠিক আছে, সেজন্য এই আই এস যেটা আছে 1 বসালাম, আর ভি কত বসাবো 50 বসাবো, 50, আর নিচেই যে আই এস আছে সেটা আমাদের 10। ওকে, সেটা আমাদের 10ই বলেছে, কাটাকুটি করলে আমাদের কত আসছে 5, কিন্তু সেটা মিলি ওহমে আছে, সবকিছু মিলিতে বসিয়েছি সেজন্য মিলি ওহমই এটা এসছে। ঠিক আছে, 5 দাগের কোশ্চেন, একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের পাক সংখ্যা মানে এন এর মান বলেছে 100। আচ্ছা, প্রস্থ বলেছে 2 আর দৈর্ঘ্য বলেছে 6, তাহলে এ হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। আচ্ছা, ভালো কথা। আর ওর স্টেটে বলেছে আমাদের চুম্বক প্রাবল্য বি, মানে সিজিএস এককে বলে দিয়েছে। ঠিক আছে, 800 ওর স্টেট, এগুলো সব সিজিএস এ বলেছে। এবার কারেন্টটা বলে দিয়েছে, গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যাচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার। ওকে,
6 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 6 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। একে যদি সিজিএসএ মানে এই ইএমইউতে নির্ণয় করা হয় তাহলে এটা হবে 6 ইন্টু 10⁻⁴ ইএমইউ কারেন্ট, ঠিক আছে, ইএমইউ বলা হয় এটা, 10⁻⁴ হয়ে যায়। 1 অ্যাম্পিয়ার সমান হয় 0.1 ইএমইউ, ঠিক আছে, বা 10⁻⁻1 ইএমইউ, এটা মাথায় রেখে দেয়, এটা সিজিএসএ হয়। এবার আমাদের এখানে টর্ক নির্ণয় করতে দিচ্ছে। সো চলকুণ্ডলীর টর্কের সূত্র হচ্ছে টাউ সমান এন বি আই এ, এটা হয় টর্কের সূত্র, যেখানে এন এর মানটা আমাদের বলেছে কত, পাক সংখ্যা 100 বলেছে। আচ্ছা, বি এর মান কত, 800 বলেছে। আই এর মান কত, 6 ইন্টু 10⁻⁴ বলেছে, আর এ বলেছে 12। ওকে, ডান। তাহলে 1 2 3 4, তার সঙ্গে এটা কেটে গেল। আর এখানে হচ্ছে 6 দুগুণে, আচ্ছা 6 12 72, আর 8 এর সাথে 8 করলে এটা হবে 576 ডাইন সেন্টিমিটার, ঠিক আছে, 576। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এটা। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হচ্ছে একটি দীর্ঘ ঋজু তারের জন্য 1 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে তারটি থেকে, একটা হচ্ছে তার আছে, ধরো ঋজু তার মানে হচ্ছে অসীম, ঠিক আছে, অসীম দৈর্ঘ্যের একটা তার আছে, যে তারটার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তারটি থেকে 2 মিটার দূরে, ডিস্টেন্স কত, 2 মিটার দূরে একটা 2 কুলমের একটা আধান এই বরাবর প্রবেশ করছে, 2 কুলমের একটা আধান ঢুকছে, কত বেগ আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করছে, ক্রিয়াশীল বল। তাহলে এফ সমান, তো এই তারটার দিয়ে যখন কারেন্ট যাচ্ছে ওই তারটা নিজের চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, আর ম্যাগনেটিক ফিল্ডের ভেতর দিয়ে আধান যাচ্ছে, তাহলে অবশ্যই একটা বল অনুভব করবে, যেটা হবে কিউ ভি বি সাইন থিটা, ঠিক আছে। তাহলে বেগ ওপরের দিকে, ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ড আমি যদি বলি, তারটা যদি হাতে করে ধরি তাহলে ম্যাগনেটিক ফিল্ড ক্রস হবে, মানে ভেতরের দিকে যাবে, মানে থিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। এবার আমি কিউ ভি তো জানি, বি জানি না। এবার অসীম দৈর্ঘ্যের তারের জন্য মিউ নট আই বাই 2r, এটা হয় অসীম দৈর্ঘ্যের তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড তারটা থেকে আর দূরত্বে। আচ্ছা, এখানে একটা পাইও হয়, সো 2 পাই আর হয়। এবার মিউ নট মানে হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু কারেন্ট কত যাচ্ছে 1, আর 2 পাই ইন্টু 2 মিটার ডিস্টেন্সে বলেছে, তাহলে 2, তাহলে 2 পাই 4 পাই সব কেটে গেল, শুধু উত্তর 10⁻⁷, ঠিক আছে, টেসলা বলা যায়। সো এখানে কিউর মান কত, কিউর মান 2 ইন্টু ভি এর মান 10, আর বি হচ্ছে 10⁻⁷, সো 10⁻⁷ করলে এটা আসে 2 ইন্টু 10⁻⁶, এত নিউটন। সো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি চৌম্বক দ্বিমেরুকে, আচ্ছা 45 ডিগ্রি কোণে বাঁকানো হলে নতুন চৌম্বক দ্বিমেরু ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক এম সমান হয় ছোট হাতের এম ইন্টু এল, যেখানে এমটা হচ্ছে মেরু শক্তি আর এলটা হচ্ছে দৈর্ঘ্য। এবার যে চৌম্বকটা আছে সেটাকে বাঁকানো হয়েছে, এরকম ভাবে বাঁকানো হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে চৌম্বকটা যাকে বাঁকানো হয়েছে 45 ডিগ্রি কোণে, তার মানে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। আচ্ছা, এবার আমাকে বলো যে এস সমান আর থিটা হয়, এস সমান আর থিটা হয়, যেখানে এসটা হচ্ছে এখানে এল, এই এলটা যেটা দৈর্ঘ্য ছিল প্রথমে, আরটা তো আর এ রইল, থিটাটা কত ডিগ্রি কোণে এঁকেছে, π/4। তাহলে আর এর মান যেটা ব্যাসার্ধ, এই আর এর মান কত হবে, 4l/π। আরটা কি জন্য বার করলাম, ব্যাসার্ধ, কারণ এখানে আমার এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা বের করতে হবে, ঠিক আছে, স্ট্রেট লাইন একদম ডিস্টেন্স যেটা, সেটা বের করতে, মানে সরণ যেটা বলি আমরা, একদম প্রথমে একদম 11-এ পড়েছিলাম একমাত্রিক গতিতে সরণ, একটা বৃত্তে এত ভাগে করলে সরণ কত হয়, তার জন্য সূত্র এটা ছিল অতিক্রান্ত দূরত্বের সূত্র। আর সরণের সূত্র যেটা ছিল, সরণ সমান সেখানে লিখতাম, দেখবে 2r sin θ/2, 2r sin θ/2, এটা লিখতাম। যেটা বেরোলো সেটা হচ্ছে বৃত্তচাপের ব্যাসার্ধটা আমি এখান থেকে বের করলাম, ঠিক আছে, এটা ছিল নর্মাল অবস্থায়। এবার যখন বাঁকানো হয়েছে তাহলে এম সমান এম, এলটা এল থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে, এলটা তো আর এল থাকবে না, ঠিক আছে, বাঁকানো যখন হবে এলটা তো থাকছে না আর, সেটা চেঞ্জ হচ্ছে কি, এটা এলটা হচ্ছে আদি দৈর্ঘ্য, সো এই আদি দৈর্ঘ্যটা আমাদের চেঞ্জ হচ্ছে, আর এটাই হচ্ছে সেই এল ড্যাশ। সো এল ড্যাশ সমান 2r সাইন থিটার জায়গায় কত বসাবো, π/4 আর বাই 2, তার মানে এটা হবে 2r সাইন π/8 হবে। সো 2r, এবার এখানে তাহলে এটা লিখতে পারি, এন এর জায়গায় এম লিখলাম, এল ড্যাশের জায়গায় 2r সাইন π/8 লিখলাম। আচ্ছা, এখানে দেখো এম আছে, আর সব কিছুই আছে,
এবার এই যে আর এর জায়গায় এই মানটা যদি বসাই এম ইন্টু 2 ইন্টু আর এর জায়গায় 4l বাই পাই, সো 4l বাই পাই যদি বসাই, আর সাইন পাই বাই 8 আছে, সাইন পাই বাই 8 বসালাম, তাহলে এখানে 4 দুগুণে কত, আচ্ছা এম সমান এইখানে লিখছি এই 4 আর এই 2 8, আর দেখো এখানে এম আর এল আছে, এম আর এল, সো এম আর এল সমান হচ্ছে দ্বিমেরু ভ্রামক এম, ওকে, সমান, আচ্ছা সমান না, নিচে হবে পাই, নিচে হবে 8m বাই পাই, আর হবে সাইন পাই বাই 8, ওকে। আমাদের চৌম্বকটা ছিল এরকম কেস, ঠিক আছে, এটা ছিল ধরো নর্থ পোল, এটা ধরো সাউথ পোল, তখনকার জন্য এটা আর তখনকার জন্য এটা, এই দুটো কেস। এবার যখন বাঁকানো হয়েছে তখনকার জন্য এই কেস, বুঝে গেল। পরবর্তী কোশ্চেনে চলো। বলা হচ্ছে 0.1 টেসলা মানের সুষম চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে, তাহলে বি এর মান বলেছে 0.1 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে লম্বভাবে একটি 0.1 মিটার, সো 0.1 মিটার লম্বভাবে, মানে এর ব্যাসার্ধ, তাহলে আর এর মান বলেছে প্রতি সেকেন্ডে, মানে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে ওটা 10 বার। আচ্ছা এবার চাকতির তড়িৎচালক বল, তো যখন একটা চাকতি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরে, তার মধ্যে অবশ্যই তড়িৎচালক বল তৈরি হয়, যেটা হয় বিএলভি, ঠিক আছে, বিএলভি সাইন থিটা হয়। এবার লম্বভাবে বলেছে মানে এটা 90 ডিগ্রি, সো বি এর মান হচ্ছে 0.1, ও সরি এই সূত্রটা না, সরি মিস্টেক হয়ে গেছে, সরি এই সূত্রটা যখন ঘোরে তখন এই সূত্র হয় না, ঠিক আছে, ওটা যদি সামনে এগোয় বা পেছনে যায় তখন লম্ব মানে পরিবাহীর ক্ষেত্রে, সোজা দণ্ডের ক্ষেত্রে এটা হয় হাফ বি ওমেগা এল স্কোয়ার, এই সূত্র হয়। সো হাফ ইন্টু ওমেগা সমান হয় 2 পাই ইন্টু এফ হয়, সো 2 পাই ইন্টু এফ করলে 2 × 20, তাহলে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে বি এর জায়গায় কত বলা হচ্ছে 0.1 ইন্টু ওমেগার জায়গায় আমরা এখানে বসাবো 20 পাই ইন্টু এল স্কোয়ার যেখানে আছে সেখানে 0.1 ইন্টু 0.1 বসাবো, ওকে। এবার এই শূন্যটা দিয়ে একটা 0.1 আমি কাটতে পারি, আর এখানে 2 এর সাথে আর এখানে 2 আমি কাটতে পারি, তাহলে এখানে পড়ে থাকছে 0.1 আর একটা 0.1, সেখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 0.1 ইন্টু 0.1 ইন্টু পাই, তাহলে এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 0.01 পাই বা 10⁻², পাই ইন্টু 10⁻², এটা ঠিক আছে, পাই ইন্টু 10⁻², এই দশমিকটা তুলে নিচে 100 আসবে, তো এটা হলো আমাদের উত্তর এটার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, এবার এরপরে 8 দাগের পরে তোমরা দুটো কোশ্চেন পাবে, মেবি 9 আর 10, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টার থেকে, সেটা আমি বাদ দিয়ে গেছি। নেক্সট সেকশন বিতে আসো। সেকশন বিতে কি বলছে যে দুটো পরিবাহী গোলককে আহিত করে পরস্পরের সংস্পর্শে আনলে মোট আধান ধ্রুবক থাকে, ঠিকই বলেছে। দুটো পরিবাহী আছে, এইটা একটা পরিবাহী আর এইটা একটা পরিবাহী, এদেরকে টাচ করেছি, ঠিক আছে, আহিত করেছি, প্রথমে আধান দিয়েছি, দুটোকে আধান দিয়েছি ধরো, দিয়ে ওদেরকে আমি টাচ করেছি, তাহলে আধান সবসময় ধ্রুবক থাকে, ঠিক আছে, আধান অল টাইম কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকে, এটা ঠিক বলেছে। কিন্তু গড় বিভব হয় না, এদের সাধারণ বিভব তখন হয়ে যায় ভি সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এটা হয়ে যায় সাধারণ বিভব, এটা হয় না V1 প্লাস V2 বাই 2, এটা কিন্তু হয় না। সেক্ষেত্রে যখন টাচ করানো হয়, স্পর্শ করানো হয়, তখন বিভব সমান হয়ে যায়, তাহলে আমাদের এটা ঠিক কিন্তু আরটা ঠিক না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যদি বলা হয় এটা ঠিক, বিবৃতি বিবৃতি কোথায় গেল, শুধুমাত্র বিবৃতি এ সত্য, এটা হবে উত্তর, ঠিক আছে। কারণ এখানে শুধুমাত্র বিবৃতি আর সত্য, এটাও হবে না, বিবৃতি এ আর আর উভয় সত্য, এটাও হবে না, আর বিবৃতি এ আর আর উভয় মিথ্যা, এটা হবে না। একমাত্র অপশন যদি এটা দিত যে এটা ঠিক বিটা ভুল, মানে এটা ঠিক আটটা ভুল, তবুও হতো, সেই অপশনটা এখানে দেওয়া নাই, তো শুধুমাত্র বিবৃতি এ সত্য এটাই অপশনে দেওয়া আছে, তো এটা আমি করলাম। এবার আছে এখানে চুম্বকের অনুভূমিক উপাংশের ব্যাপারে, আমাদের ভূচুম্বকের অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের ব্যাপারে ছোট্ট পর একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে। সো এটা হচ্ছে আমাদের ভূচুম্বক, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল, আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল, আর এই দিকে আমাদের ভূচুম্বক, এটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে বি যদি হয় এটা হয় বি কস থিটা, ঠিক আছে, আর এটা হবে বি সাইন থিটা। প্রথমে যেটা বলেছে যে উলম্ব উপাংশ, উলম্ব কোণটা এটা,
ঠিক আছে, সরি এটা হচ্ছে বি ভিটা উলম্ব উপাংশ, এটা আর এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। তো উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ, তাহলে √3 গুণ বি হরাইজন্টাল, তাহলে বি ভি সমান আমি লিখতে পারি বি সাইন থিটা সমান √3, আর বি এইচ সমান আমি লিখতে পারি বি কস থিটা। তাহলে বি আর বি যদি কাটে তাহলে ট্যান থিটা সমান √3, তাহলে থিটা সমান আমি π/3 লিখতে পারি। তার মানে এটা কিন্তু আমাদের ঠিক বলা আছে, এটা হচ্ছে রাইট। কিন্তু নিচে যেটা বলা হচ্ছে বি এইচ সমান বি ভি ট্যান থিটা, সেটা হবে না। আমি যদি লিখি এখানে, যদি বি এইচ সমান লিখি কি আছে, বি কস থিটা আছে, তাই তো, বি কস থিটা সমান এদিকে যদি লিখি তাহলে বি সাইন থিটা। তাহলে এবার আমাকে বলো এই বি এইচ সমান বি ভি ট্যান থিটা কি করে হয়? এটা হবে কট থিটা হলে হতো, ঠিক আছে, এটা আমাদের ভুল আছে। যদি ট্যান এখানে কট থিটা হলে লেখা যেত, ঠিক আছে, যে বি এইচ সমান বি কস থিটা, এইখান থেকে মানটা পুট করলে কট থিটা আসতো, তো এটা ভুল। তো অপশন এটা এখানে ঠিক কিন্তু 8টা ভুল, তো এটা ঠিক কিন্তু 8টা ভুল, সি উত্তর। ঠিক আছে, এটার এ উত্তর, এটার সি উত্তর। পরবর্তী কোশ্চেনে আসো। এখানে আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। সো এই পয়েন্টটা আমাকে বিভব জানতে চাইছে, ধরলাম এক্স, ওই পয়েন্টটার বিভব আমি ধরলাম এক্স। সো এক্স মাইনাস 4/6 প্লাস এক্স মাইনাস 0, যেহেতু এই দুটোকে গ্রাউন্ড করে দেওয়া আছে, আর আর আস এস তো 0, তাহলে এক্স মাইনাস 0/6 প্লাস এক্স মাইনাস 0/6 সমান 0। তো এখানে 1 2 3, তাহলে 3x সমান আসছে 4, x সমান আসছে 4/3, সো x সমান 4/3 ভোল্ট। ওকে ডান। পরবর্তী কোশ্চেন আসো। এই কোশ্চেনে দেখো কি বলছে। আচ্ছা, এখানে ভোল্ট মিটারটা আদর্শ ভোল্ট মিটার, ঠিক আছে, এটা আদর্শ ভোল্ট মিটার, যেহেতু আমাদের এখানে কোনো কি বলে রোধ টোধ কিছু বলে দেয়নি বা এরকমও বলে দেয়নি যেটা আদর্শ কি না, আমরা আদর্শ ধরেই করব। যদি এর অ্যাক্রসে বিভব পার্থক্য 30 হয়, তাহলে এই যে কি বলে রেজিস্ট্যান্সটা আছে এরও অ্যাক্রসে বিভব পার্থক্য 30 ভোল্ট হবে। তাহলে I1টা কত হবে? I সমান কি হয়, V/R। তাহলে ভি এর মান হচ্ছে 30 আর আর এর মান হচ্ছে 400, তাহলে এটা বেরোচ্ছে আমার 3/40। সো 3/40 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল সার্কিটটার মধ্যে যাচ্ছে, কারণ সিরিজে আছে, ঠিক আছে। এবার যেটা বলেছে এই ভোল্ট মিটারটাকে এখন এর মধ্যে কানেক্ট করেছে, তো কত পাওয়া যাবে? তাহলে ভি সমান কি হবে, IR হবে, ঠিক আছে। ভোল্ট মিটারটাকে তুলে এখন এর অ্যাক্রসে এরকম ভাবে লাগানো হয়েছে, তাহলে আমি শুধু ভি সমান IR প্রয়োগ করব। আয়ের মান তো এটাই থাকবে, আয়ের মান তো চেঞ্জ হবে না, কারণ সিরিজে হচ্ছে। তাহলে 3/40 ইন্টু আর আছে, আর এর মান কত, 300, তাহলে আর এর মান 300, এটার সাথে এটা কাটো, ওপরে হচ্ছে 3 3 9, 90/4, 90/4 মানে 22.5 এর মতো আসবে আমাদের, 22.5 ভোল্টেজ, 22.5 ভোল্টেজ, অপশন বি। নেক্সট কোশ্চেন আসো। আচ্ছা, এই কোশ্চেনটা বাদ দিও, ঠিক আছে, এই কোশ্চেনটা বাদ দিও, কারণ সাপ্লাই ভোল্টেজ বলা নাই, ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ এটাতে বলা নেই, সাপ্লাই ভোল্টেজ বলা নেই এই কোশ্চেনটা। যখন আমরা এসি সার্কিট করব, এসি আরএলসি সার্কিট যখন করব, তখন এই কোশ্চেনটা আমি করাবো। আমি এই কোশ্চেনটা মেবি এ থেকে এসছে আমাদের সিবিএসসিতে, এই কোশ্চেন কিন্তু একবার এসছে পরীক্ষায়। এখানে সাপ্লাই ভোল্টেজ যেহেতু দেয়া নেই, আমি এই কোশ্চেনটা করলাম না। কি আর সি এর মধ্যে আমাকে ভোল্টেজ বার করতে হবে, আর এ আর বি এর মধ্যে আমাকে ভোল্টেজ বের করতে হবে, খুব ইজি। তো এই যে সার্কিটটা আছে, এই পয়েন্টটা আমার এ পয়েন্ট, আর এই পয়েন্টটা আমার এ পয়েন্ট, এই পয়েন্টটাও আমার এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি। তাহলে এ আর বি এর মধ্যে যেই দুটো আমাদের ধারক আছে, এই দুটো ধারক কিসে যুক্ত, সিরিজে যুক্ত। তাহলে এই দুটো ধারককে আমি 6 দিতে পারি। আর নিচের দিকে যে এ থেকে একটা যাচ্ছে না এই সাইডে, এ তো ক্যাপাসিটর দেওয়া নাই আর ওর প্রয়োজনও নাই, তাহলে এই দিকটা 6। আর সেম একই কেস, এই বিন্দুটা ধরো, কি করে একটা বিন্দু ধরো, এক্স বিন্দু ধরো, এটা ঠিক আছে, এটা ধরলাম আমি এক্স। তাহলে এটা যদি এক্স হয়, এটাও এক্স আর এটাও এক্স, তাহলে এক্স আর বি এর মধ্যে যে ধারকটা আছে, মানে দুটো 1 ওহমের যে, সরি 1 মাইক্রোফ্যারাডের যে দুটো ধারক আছে, এরা কিসে যুক্ত, প্যারালাল যুক্ত, এটাও প্যারালালি যুক্ত। তাহলে 1 আর 1 কত হবে, 2, তাহলে এটা হয়ে গেল আমাদের 2। এই পয়েন্টটা কত, বি। আচ্ছা, এই দিক থেকে আমাদের একটা 10 ওহমের রেজিস্ট্যান্স আছে, আর এই দিকে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে 20, ঠিক আছে। আর এখানে আমাদের 100 ভোল্টেজের ব্যাটারি দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা হচ্ছে আমার সি বিন্দু, এটা সামথিং একটা বিন্দু হবে। এবার একটা কথা বলো, যে এরা দুজনে যেহেতু সিরিজে আছে, তার মানে কিউটা কনস্ট্যান্ট হবে, কারণ কিউ তো একই যাবে, কিউ একই যাবে। তার মানে এদের যদি আমি ভি এ বি আর ভি বি সির যদি অনুপাত বের করি,
ঠিক আছে, ভি এ বি আর ভি বি সি, তাহলে কিউ সমান কি হয়, সি ভি। আর এখান থেকে আমি যদি ভি সমানুপাতিক 1/c হবে, তাহলে যদি কিউ কনস্ট্যান্ট হয় তাহলে ভি সমানুপাতিক 1/c হবে। তাহলে ভি এ বির জন্য আমি কি লিখতে পারি 1/6, আর এটার জন্য লিখতে পারি 1/2। এবার ওপর নিচে 6 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হবে 1:3। তার মানে ভি এ বি আর ভি বি সি 1:3 অনুপাতে থাকবে। এবার এইখান থেকে এটা ধরো ভি1, আর এই দিক থেকে এটা ধরো ভি2। এই ভি1 আর ভি2 এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে ভি1 সমান আমরা কি লিখবো 1/1+3, এগুলো ছোটবেলাকার জিনিস, অনুপাতে কি করে অনুপাতের মান করে বের করে 1/1+3 ইন্টু টোটাল যে ভোল্টেজটা আছে 100 সেটা। তাহলে এখান থেকে দেখবে এটা আসবে 25 ভোল্টেজ। এটাই আসলে কি বার করলাম বলতো, ভি এ বি মানে হচ্ছে এটাই বের করলাম ভি এ বি। আর ভি2 যেটা সেটাই আসলে ভি বি সি। তাহলে ভি বি সি যখন করব তাহলে এখানে যাবে 2 না 3 আছে, সো 3/4 ইন্টু 100, তখন সেটা আসবে 75 ভোল্টেজ। এবার ভালো করে দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এ বি আর বিসি। এ বিতে 25, তো 25 আর 70, প্রথমে বিসি বলেছে, তো 75 আর 25, অপশন বি আছে, তো অপশন বি আমাদের এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরে মেবি আর কোনো কোশ্চেন নেই, তো পরবর্তী যে পেজটা আছে সেই পেজটারও এবিসি এবার আমরা দেবো। ঠিক আছে, তো এই নোটটা তোমরা টেলিগ্রাম থেকে আমাদের কালেকশন করে নিও।